প্রিয় ভাই ও বোনেরা, আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে প্রথম বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার পরিকল্পনা আছে। এবং তারপরে নির্বাচনের পরে নির্বাচন জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করার পরে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব আসার পরে তিনি সেই কর্মযজ্ঞ শুরু করেছেন পরিকল্পনা। এটা সবাই পারে না, এটা একমাত্র তারাই পারে, সেই নেতাই পারে যারা আমি আপনাদেরকে অনুরোধ করবো, দয়া করে কথা বললেন, আমি কথা বলতে পারবো প্লিজ প্লিজ। যারা স্বপ্ন দেখে, তারেক রহমান সাহেব স্বপ্ন দেখে তিনি বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চান। তার পিতা যা চেয়েছিল, তার মা যাতে চেয়েছিল, সেটাই তিনি স্বপ্ন দেখেন। আমরা যারা তার সঙ্গে কাজ করছি, আমরা দেখছি একটা কাজ পাগল মানুষ, দিন রাত কাজ করেন, 24 ঘন্টার মধ্যে আমরা 20 ঘন্টায় দিন কাজ করেন। এই মানুষটি আজকে সমগ্র দেশে হিসাবের কাছে আপনারা ইতিমধ্যে প্রায় প্রতিটি ক্ষেত্রে তিনি হাত দিয়েছেন এবং কাজ করার জন্য এগিয়ে যাচ্ছেন। এই বাচ্চাদেরকে এই আপনারা বিভিন্ন কর্মসূচিতে নিয়েছেন, অর্থাৎ বাচ্চারা শুধু বইয়ের বোঝা নিয়ে থাকবে না, সঙ্গে সঙ্গে তার অন্যান্য ফ্যাকাল্টিজ করে ডেভেলপ করা হবে, তার মধ্যে যে মেধা আছে সেই মেধার বিকাশ ঘটানো হবে। সেই জন্য তিনি খেলাধুলা, সঙ্গীত, বিভিন্ন ভাবে কম্পিটিশনের মধ্যে দিয়ে তিনি বাচ্চাদেরকে এগিয়ে যাওয়ার কাজ শুরু করেন। তিনি খাল খনন কাজ শুরু করেছেন, যে আমাদের যে সমস্ত খালগুলোর মধ্যে গিয়েছিল বন্যা হচ্ছে, সেই খাল খনন শুরু করেছেন। তিনি ফ্যামিলি কার্ড শুরু করেছেন মহিলাদের ক্ষমতায়ন করার জন্য, তাদের হাতে শক্তি দেওয়ার জন্য। কৃষকদেরকে কৃষক কার্ড দিচ্ছেন যাতে তারা তাদের উপকরণ গুলো আছে, সার, সেচ, বীজ, এগুলো যেন ন্যায্য মূল্যে পায়, সেই ব্যবস্থা করার জন্য। এছাড়াও তিনি 8টা কাজে হাত দিয়েছেন, যে কাজগুলো আজকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাবে। কেউ কোনোদিন চিন্তা করেনি যে ইমাম সাহেবদেরকে ভাতা দিতে হবে, তিনি চিন্তা করছেন এবং ইমাম সাহেবদেরকে ভাতা দেওয়া শুরু করেছেন। পুরোহিতদের দিতে হবে, তিনি শুরু করেছেন। আমরা আজকে এই নেতার নেতৃত্বে আমরা অত্যন্ত আশাবাদী। বিশেষ করে আমি একজন বয়স্ক মানুষ, আমি অনেক দেখেছি। সেই দেখার মধ্যে আমি দেখছি যে এই তরুণ না হলেও প্রায় তরুণ, অর্থাৎ তারুণ্য পেরিয়ে এসছে এই নেতার মধ্যে আমি অত্যন্ত সম্ভাবনা দেখছি যে বাংলাদেশকে তিনি তার পিতার মতোই চিন্তা করে সামনের দিকে এগিয়ে নিয়ে আপনাদের মুন্সিগঞ্জে আপনারা খুব যোগ্য নেতৃত্ব পেয়েছেন। এই নেতারা তারা পোর খাওয়া নেতা, যারা আপনার ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতির সঙ্গে এগিয়ে গেছেন এবং এরপরে আপনার দীর্ঘ 18 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে এই সংগ্রাম মধ্যে দিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে তারা জয়ী হয়েছে। আমি খুব আশাবাদী যে তারা আপনাদেরকে সঠিক নেতৃত্ব দিয়ে মুন্সিগঞ্জের উন্নয়ন, মুন্সিগঞ্জের সমস্যাগুলো সমাধান করতে তারা আমি আপনাদের শুধু শুরু করতে পারি। আমরা যারা বিভিন্ন দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা কাজ করছি, কাজ করার চেষ্টা করছি সামগ্রিক ভাবে, ব্যক্তির জন্য নয়, কোন গোষ্ঠীর জন্য নয়, সাময়িক ভাবে আমরা উন্নয়নের চেষ্টা করছি। বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, যে জায়গায় গিয়ে বাংলাদেশকে দেখে অন্তত বিশ্বের মানুষ বলবে না এই দেশটা অনেক দূর এগিয়ে গেছে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সময় এবং খালেদার সময় আমরা দেখেছিলাম। আজকে মুন্সিগঞ্জে অনেকগুলো সমস্যা আছে, আমরা কথা বলেছি, চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আমরা সাথে এসেছিলেন উনি, আমরা তাকে দেখিয়েছি যাতে করে আমরা এখানকার আপনাদের যে অবকাঠামোর যে সমস্যাগুলো আছে, রাস্তা, ব্রিজ, কালভার্ট, এগুলোর জন্য আমরা একটা সমন্বিত একটা প্রজেক্ট তৈরি করতে পারি, প্রকল্প তৈরি করতে পারি, যার মধ্য দিয়ে আমরা মুন্সিগঞ্জের সমস্যার সমাধান করতে পারি। আমি আশা করবো যে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে এই কাজগুলো করতে আমরা সক্ষম হব। আপনারা জানেন যে বাংলাদেশকে একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল ফ্যাসিস্টরা, তার সবকিছু লুটপাট করে নিয়ে গিয়ে একটা বলা যায় যে একটা আপনার আমি যেটাকে বলতাম সবসময় একটা পোকরা অর্থনীতি, অর্থাৎ এন্ট্রি একটা আপনার ইকোনমিতে রেখে দিয়েছে। সেই ইকোনমিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে, সেই ইকোনমিকে আবার
মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, যে জন্য নতুন নতুন অনেকগুলো পরিকল্পনা হয়েছে। আজকে বাজেটটাই আপনারা দেখেছেন, এই বাজেটটা একটু ভিন্ন ধরনের। এই বাজেটের মধ্য দিয়ে এমন ভাবে আপনার বাজেট করা হয়েছে যাতে করে এখানে বিনিয়োগ হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, যাতে করে এখানে অর্থনৈতিক চাকা আবার ঘুরতে থাকে, এবং স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে। অর্থাৎ উনি হাত দিয়েছেন একদম গোড়ায়, যে আমি শিক্ষাকে উন্নত করতে পারি, আমি জাতিকে উন্নত করতে পারবো। আমি যদি মানুষের স্বাস্থ্য ভালো করতে পারি, তাহলে আমি মানুষের সেই জাতিকে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা সেইভাবে কাজ করছি। আপনারা আস্থা রাখবেন সবসময়। মুন্সিগঞ্জের যে একটা আপনার অত্যন্ত প্রাচীন একটা জনপদ, অত ঐতিহ্যবাহী জনপদ। মুন্সিগঞ্জে যে কথা বলেছে, অতীত দীপঙ্কর থেকে শুরু করে আরো আগে থেকে এখানে আপনার অত্যন্ত মেধাবী মানুষদের জন্ম হয়েছে। স্যার জগদীশ চন্দ্র বসু, তিনি নোবেল পুরস্কার পাওয়ার মতোই একজন আপনার বিজ্ঞানী ছিলেন, এবং তাকে সেইভাবেই দেখা হতো। আমরা অনেকেই জানি না, আমাদের ছেলেরা অনেকেই জানে না যে জগদীশ চন্দ্র বসুর বাড়ি এই মুন্সিগঞ্জে, বিক্রম। এরকম অনেকেই আছেন যারা আমরা গর্ব করতে পারি। এই জিনিসগুলো আপনারা আপনাদের সন্তানদের সামনে তুলবেন, তাদের মধ্যে একটা আপনার একটা আকাঙ্ক্ষা জাগবে, তারা সেইভাবে মানুষ হয়ে উঠবে। আসুন, আমি বক্তব্য বাড়াবো না, সবাই ক্ষুধার্ত, বিশেষ করে রতনের হাই পাওয়ার সম্ভাবনা। আমার এখানে একটা সুবিধা কি জানেন, আমি বলি আপনাকে, এরা সবাই আমার খুব প্রিয়, আমার ছাত্র বা ছেলের মতো। আমার বয়স বেশি তো, যার পরে এদের অনেকেই আমার ছাত্র ছিল, আবার অনেকে ছাত্র আছে, আমার সাথে তাদের সম্পর্কটা সেই রকম। সেই জন্যই আমি ওদেরকে সঙ্গে খুব কমফোর্টেবল ফিল করি। আমি ফিল করি যে আমি হোম। আজকে এসে আমার কিন্তু আলাদা মনে হচ্ছে না, আমি আমার বাড়ি। তো আসুন আমরা একসাথে কাজ করি, যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর জি, আমাকে তরুণ মানেন? আমি তো তরুণ, অবশ্যই আমি ভীষণভাবেই তরুণ। শুধু বয়স বেশি হতে পারে, কিন্তু মন আমার তরুণ। তো আমি আপনাদেরকে আবার অনুরোধ জানাবো, একসাথে যদি আমরা কাজ করি তাহলে আমরা পারবো, এবং আমরা পারবো, আমরা বিশ্বাস করি। আমি অনুরোধ করবো আমাদের সঙ্গে আপনারা অত্যন্ত ভাগ্যবাদী, আপনারা অত্যন্ত ভালো ডিসি এসপি প্রশাসনের মানুষদের পেয়েছেন। আপনাদের বিএনপি অন্যান্য নেতারা অত্যন্ত এখানে উদ্যোগী, তারা ভালো মানুষ, এবং আমি বিশ্বাস করি ওই জন্য ওরা কাজ করতে পারছে। আপনি যখন ভিতরে ঢুকে ব্যবহার করতে তারা হতো না, সেই জন্য তারাও কাজ করবেন, আপনার কাজ করতে একটা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি আপনার মুন্সিগঞ্জবাসীর সবাইকে অনুরোধ করবো, আপনাদের বেশিরভাগ মানুষই কিন্তু ব্যবসায়ী, এবং আপনারা অনেকে আছেন অত্যন্ত সম্পদশালী, ভেরি রিচ। আপনারা আপনাদের এলাকাতে কিছু প্রতিষ্ঠান করেন, শিল্প প্রতিষ্ঠান করেন, আপনি তৈরি করেন আব্দুল্লাহ সাহেব, আপনারা করেন। আমি এই জন্য আপনার উদ্যোগ নেন, আপনার উদ্যোগ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি হবে, এখানে কানেক্টিভিটি বাড়বে, অনেক কিছু করা সম্ভব হবে। আমরা খুব গরিব দেশের মানুষ, এই যে এসপি সাহেব আছেন আমার কাছে, আমাদের এলাকার মানুষ কিন্তু খুব ধনী নয়, গরিব, কিন্তু আমরা কাজ করতে আগ্রহী। আপনারা করবেন, নির্বাচন করবেন, তারা দেখবেন আপনারা আব্দুল্লাহ সাহেবের বলছি যে আপনি ইনভেস্ট করবেন, দেখবেন মানুষ এখানে, আপনি এখানে করেন, এই জায়গায় করেন। আপনি তো অনেক অন্য জায়গায় গিয়ে আপনি ফ্যাক্টরি করছেন, এখানে ফ্যাক্টরি করেন।